ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। রুচির পরিবর্তন করতে আজকে রান্না করব সিম আলু দিয়ে লাউ শাক ভাজি। সিম্পল একটা রান্না, তবে খেতে কিন্তু দারুণ মজার হয়। তাই বাগান থেকে সিম আর লাউ শাক তুলে নিচ্ছে। আর টাটকা শাকসবজির তো মজাই আলাদা। শাক, আলু আর সিম কেটে নিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাপ দিয়ে নেব। ভাপানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিলে হবে কি, ভাপানোর পর শাক থেকে বেশ অনেকটা পানি বের হয়ে আসবে আর শাক দ্রুত সিদ্ধ হয়ে মিলিয়ে যাবে। শাক সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা চালনি নিয়ে পানিটা ছড়িয়ে ফেলবো। এই ফাঁকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ অনেকটা তেল দিয়ে দিচ্ছে। আর শাক ভাজিতে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে এলে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ছিঁড়ে দিতে হবে, তাহলে ঝালটা বের হয়ে আসবে। তারপর মরিচগুলোকে কালো করে ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেছে। এখন মোটা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিতে হবে। সাথে আছে রসুন কুচি 2 টেবিল চামচের মতো। এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন পরিমাণ মতো করে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার ভাপানো শাকগুলো দিয়ে দিব। আর রান্নার পুরো প্রসেসটাই করতে হবে হাই ফ্লেমে, তাহলে শাকের কালার ঠিকঠাক থাকবে। এবার উল্টাই পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। শাক থেকে পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। শাক থেকে পানিটা একেবারে শুকিয়ে গেছে। এখন তুলে পরিবেশন করে নিব। শাকের কালারটাও দেখুন, একেবারেই সবুজ আছে। হয়ে গেল মজাদার সিম আলু দিয়ে লাউ শাক ভাজি। আমার ফেভারিট ডিশগুলোর মধ্যে এই লাউ শাক ভাজিটা খুবই ফেভারিট। আমার মতো কার কার এই লাউ শাক ভাজিটা খুবই পছন্দের, কমেন্টসে জানাতে কিন্তু ভুলে যাবেন না। আশা করছি মজাদার এই লাউ শাক ভাজিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।